আমরা আজকে চলে এসেছি বেঙ্গল আর্ট মিউজিয়াম, যেটা হাতিশালাতে। আর এইটা হাতিশালা, ওই যে দেখা যাচ্ছে এই পোর্শনটা আপনারা দেখতে পাবেন একটু পেছনের দিকে, মানে পার্কিং পেরিয়ে ঢোকার পর গেটে এন্ট্রি মাস্ট। এই কার্ডটা আপনাদের দেওয়া হবে এবং এই ব্যাজটা দেওয়া হবে, যেটা কিন্তু 50 টাকা করে পার হেড। আর একটু হাতে সময় অবশ্যই নিয়ে আসবেন, কারণ আমরা খুব কম সময় নিয়ে এসেছিলাম, তাই বেশি দেখতে পারলাম না। আমরা আছি 3rd ফ্লোরে, আর 3rd ফ্লোরটা পুরোটা বেঙ্গল আর্টিস্টদের তৈরি করা। ওদিকে একটা আছে ব্রাজিলিয়ান আর্টিস্টের, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। চলো সবটা পুরোটা আমরা ঘুরে দেখি। প্রচুর এখানে আছে। আচ্ছা, এখানে কিন্তু প্রতিটা আর্টের সামনে আর্টিস্টের নাম লেখা আছে এবং ডিটেলস লেখা আছে। তোমরা আসলে অবশ্যই দেখে নেবে। আগে যেমন বলেছিলাম, এখানে প্রতিটা কিন্তু ইন্ডিয়ান শিল্পীদের তৈরি করা, এই একটি মাত্র বাদ দিয়ে, যেটা ফ্ল্যাভিয়া ফার্নান্ডিস নামে একজন ব্রাজিলিয়ান ব্যক্তি সৃষ্টি করেছেন। মানে আমাদের মিউজিয়াম ছাড়াও আমাদের এখানে অডিটোরিয়াম আছে। বি ব্লকে হচ্ছে ক্যাফেটেরিয়া, বি ব্লকেতেই হচ্ছে কনজারভেশন ল্যাব, বি ব্লকেতে লাইব্রেরি, অ্যাডমিনিস্ট্রেশন অফিস, এগুলো বি ব্লকের পার্ট। ধরা পড়ে তখন ও টাটা মেডিকেলে ট্রিটমেন্ট করায়, এবং তখন ওর মাথায় আসে যে আমরা একটা কিছু বানাই যেটা মানে টাটা মেডিকেলে থাকবে। আমার ও তো স্কাল্পচারের স্টুডেন্ট ছিল, ও এটা একটা ক্যাপসুল বানিয়েছে, যে ক্যাপসুলটার মধ্যে ওই সব ক্যান্সার যা থেকে হয় আর কি, সবগুলোকে সব আর কি ওষুধ করেছিল। কিন্তু ওর দুর্ভাগ্য, এটা ওখানে করার আগেই ও মারা যায়। আচ্ছা, এটা দেখুন, এটা দেখে মনে হচ্ছে কেউ একটা কোনো ক্যারি ব্যাগ দিয়ে কোনো টিফিন বক্স বা কিছু একটা নোংরা জিনিস এখানে ঝুলিয়ে রাখা। অ্যাকচুয়ালি এটা কিন্তু কাঠের তৈরি, যেটা দেখে বোঝা যায় না। তারও নিদর্শন দেখেছি। তার পাশাপাশি আমাদের যে ট্র্যাডিশনাল আর্ট, এই যে কালীঘাট পট, হ্যাঁ, এগুলোই তো প্রথম দিককার সব ছবি। তারপরে যেমন এগুলোকে বলছে কোম্পানি পেন্টিং, মানে এইটা হচ্ছে মানে সেই সময়কার ফরমাইশি কাজ। তখন সব জমিদাররা এদেরকে সব হায়ার করে এদেরকে দিয়ে সব ছবি আঁকাতো আর কি, বাড়িতে টাঙানোর জন্য। তাদের সেই সময়কার, হ্যাঁ, এটা সেই 18th সেঞ্চুরি। অয়েল পেন্টিং শুধু তাই না, এটা সব ব্যাপারটাই কিন্তু ওদের নিয়ে আমরা ডিসপ্লে করেছি। যারা বেঙ্গল আর্ট নিয়ে চর্চা করবে তাদের খুব হেল্প হবে আর কি, তারা জানতে পারবে বেঙ্গল আর্টের ইতিহাসটা। তারপরে যেমন এই যে চোর বাগান আর্ট স্টুডিও, মানে
জায়গার নামের সাথে মিলিয়ে আর কি কিছু কিছু আর্ট স্টুডিও হয় কলকাতায়, যেখানে কি হতো, যেখানে ছবি এঁকে রিপ্রোডাকশন করতো। এটা একটা জার্মান টেকনোলজি, মানে একটা সব স্টোনের উপরে ছবিটাকে আঁকতো, তারপরে ওর থেকে প্রিন্ট হতো। এখনো নিশ্চয়ই নেই। এখন এসব নেই আর। এবং এইটা তখন তো সেই বাবু কালচার কলকাতায়, তখন তো সেই যেসব প্রতিদিন গানের আসর বসতো, তো সেই যারা বাজনদার বা তাদের এরকম ছবি এঁকে এগুলোকে রিপ্রোডাকশন বহু করতো। পুরোনো দাম। অনেক পুরনো, মানে তখন কিন্তু ইনার গার্মেন্ট ব্যবহার করতো না এরা, মানে কাঠকে ইনভেভ করে তাতে কালি লাগিয়ে তার থেকে প্রিন্ট নেওয়া হতো, কাঠটাকে ব্যবহার করতো। এবং এই ব্লক প্রিন্টটা তখন যে বইতে ছবি ছাপা হতো এইভাবে, হ্যাঁ। তখন ব্লক প্রিন্ট থেকে মানে ব্লক দিয়ে আর কি ছবি ছাপা হতো। এবং এই ব্লকটা কিন্তু টেক্সটাইলও খুব ব্যবহার হতো, মানে ধরুন শাড়িতে ছাপা, সেই সময় জামা, হ্যাঁ 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 হ্যাঁ, এই ব্লক প্রিন্টটা হতে ব্যবহার হতো। তা এইগুলো সব কি আছে সময় থেকে ধরা হচ্ছে মডার্ন আর্টের শুরু। একজন ব্রিটিশ হেবেল সাহেব বলে তিনি ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষ ঘুরে দেখেন, এবং দেখে উনি যখন এইসব আমাদের পাথরের কাজ, মানে সাউথ ইন্ডিয়াতে যখন দেখলেন সব পাথর মন্দিরে পাথরের কাজ বা আমাদের যে কারুশিল্প কাঠের কাজ, ওইসব দেখে উনি খুব ইন্সপায়ার হন। উনি তখন কলকাতায় এসে, তখন তো কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, উনি কলকাতায় এসে প্রথম আর্ট স্কুল খোলেন। ললিত মোহন সেন, অবনীশ সেন, চিন্তামণি কর, এরা তখন হচ্ছে স্টুডেন্ট, এবং পরবর্তীকালে এরাও কিন্তু সব শিক্ষকতা করে। যেমন নন্দলাল পরবর্তীকালে কলা ভবনের অধ্যক্ষ হন, অবনীশ সেন দিল্লি আর্ট কলেজে, ললিত মোহন সেন লক্ষ্ণৌ আর্ট কলেজে। তো এই যে ব্যাপারটা, এই ধারাবাহিক ব্যাপারটা আমরা এখানে মিউজিয়ামে তুলে ধরার চেষ্টা করেছি, এবং এটারই কন্টিনিউশন হচ্ছে পাশের গ্যালারিটা। সব আসতো, তাদের টিচাররা রিয়াজ করতো, এডুকেশনাল কোর্স, সারাদিন থেকে কাটতো। আচ্ছা, তারপরে কি আমাদের খাওয়া দাওয়া সেকেন্ড ফ্লোরের এই রুমটা কিন্তু পুরোটাই শুভপ্রসন্ন, মানে যিনি প্রিন্টার, ওনার তৈরি সমস্ত সৃষ্টি। মানে অনেক দিন ধরে অনেক বাধা বিপত্তি পার হয়ে একটা শেপ পেয়েছে। এখনও চলছে, আমাদের অনেক রকম কাজ চলছে এখন। যেমন আমাদের নেক্সট আমাদের একটা ইচ্ছা, মানে ইচ্ছা নয়, সেটা অনেকটাই কাজ এগিয়েও গেছে, একটা ক্রাফটের মিউজিয়াম বানাতে। ক্রাফট মানে যারা সব হস্তশিল্প, যারা হাতের কাজ, মানে এই যে বিভিন্ন আদিবাসী সব আছে না সম্প্রদায়, হ্যাঁ, তাদের যে কাজ সেগুলো আমাদের এখানে স্থান পাবে আর কি, মানে ক্রাফট যেটাকে বলা হয়।